মেঘকুঞ্জের ইলচেগুড়ি লেখনীতে নিষ্কামন। বৃষ্টি স্পেশাল সারপ্রাইজ পর্ব লেখনীতে নিষ্কামন। সকাল থেকে আকাশটা একটু গম্ভীর, হালকা রোদ, হালকা মেঘ, মাঝে মাঝে দুফোঁটা বৃষ্টির মতো কিছু টুপটাপ পড়ে আবার মিলিয়ে যাচ্ছে। ইচ্ছে বারান্দায় দাঁড়িয়ে টিপ টিপ বৃষ্টি দেখছিল। এমন সময় পেছন থেকে অনুভব চুপচাপ এসে এক কাপ কফি বাড়িয়ে দিল। ইচ্ছে চমকে তাকালো, এমপি মশাই আজ এত তাড়াতাড়ি? অনুভব মুচকি এসে বলল, ঘরের সুন্দরী বউকে বৃষ্টি দেখে ভাবনায় বিভোর হয়ে থাকতে দেখে দেরি করে আসাটা অন্যায় হয়ে যেত। ইচ্ছে চোখ কুচকে বলল, তাইলে এতদিন অন্যায়ই করে গেছেন? অনুভব কফির চুমুকে ব্যস্ত, উত্তর নেই। ইচ্ছে চোখ সরিয়ে কফি ধরল। সেই মুহূর্তে অনুভব পকেট থেকে একটা ছোট্ট খাম বের করে ওর হাতের ওপর রাখলো। এটা কি? খোলায় দেখো, এমপির পক্ষ থেকে তোমার এমপি মশাইয়ের বউয়ের জন্য উপহার। ইচ্ছে ধীরে ধীরে খামটা খুলল। চিঠি দেখে মনটা তার নিচে উঠল। একবার অনুভবের চোখে চোখ রেখে পড়তে লাগলো। সুপ্রিয় আমার বউ সাহেবা, তুমি আমার জামাইয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছ, যেমন সময় না দেওয়া, রাজনীতির নাম করে প্রেম করতে না পারা, কিংবা চায়ের কাপের সঙ্গে আমার সঙ্গ, সবটাই যুক্তিগত। কারণ আমি এই দায় গ্রহণ করে নিচ্ছি, তাই তোমাকে আজীবন সময় দেওয়ার শাস্তি মেনে নিচ্ছি। আর হ্যাঁ, জানো তো, আমার কথাগুলি যখন চুপচাপ থাকে চারিপাশ মরুভূমি হয়ে যায়, তখন সংসারটা অফিস রুমের মতো লাগে। কিন্তু যখন হাসো তখন মনে হয় সংসারটা যেন একখানা মেলায় ভরা প্যান্ডেল। ফুল বাগানের সব থেকে সুন্দর ফুলটা হাঁটছে। বউ, ভালোবাসি তোমাকে। আর তুমি যদি রাগ না করো তাহলে পরের সপ্তাহে লুকিয়ে আমার অফিসেও চিঠি পাঠিয়ে দিও। আমি আবার আমার অভিযোগ বক্সে তোমার চিঠি চাই। ইতি আপনার পার্লামেন্ট ফাঁকি দেওয়া জামাই অনুভব মির্জা। ইচ্ছে চিঠি পড়ে একদম চুপ। কিছু বলতে গিয়ে ঠোঁটে কাঁপে, কিন্তু মুখ ফসকে বেরোয় কেবল কিছু বিড়বিড়ানি শব্দ। অনুভব তাকে সময় দিতে পারে না। সকালে যায়, অনেক রাতে ফিরে। এটা নিয়ে তার অনেক মন খারাপ থাকে। অভিযোগ করতে গিয়েও করতে পারে না। মানুষটা কত মানুষের উপকার করে, শুধু নিজের কথা চিন্তা করলে চলবে? মানুষের কথাও তো ভাবতে হবে। তবে ইচ্ছে অবাক হয়, অনুভব এমন চিঠিও লিখতে পারে। আশ্চর্যে সিক্ত হওয়ার দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এত সুন্দর করে অনুভূতি প্রকাশ করতে পারেন? অনুভব হাসে, তবে এমপি মশাই সব পারে, সাথে প্রেম করতেও পারে। জীবনে কতগুলো প্রেম করেছেন শুনি? সময় পেলাম কই প্রেম করার? ব্যস্ত জীবন, ব্যস্ত অনুভব মির্জা। থাকুন আপনার ব্যস্ততা নিয়ে, আমি কে? আমার জন্য কোনো সময় বের করতে হবে না। আমি দাদাজানের কাছে চলে যাব। আমার কি হবে? কি হবে? কিছুই হবে না, আমি তো মরেই যাব। অসহায় কণ্ঠে বলল অনুভব। ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে দিল। সে আবার বলল, প্রাণ ছাড়া কি দেহ বাঁচে বউ? জানতো, ঢং করবেন না। সরি বউ, আর রাগ করে থেকো না। আর এমন হবে না, মনে থাকবে? আলবাত থাকবে। ইচ্ছে মাথা নাড়ে, বলে, তবে আজ কিন্তু চায়ের কাপ আপনি ধুবেন। আচ্ছা আচ্ছা, তোমার মতো একটা কবিতা ভেবেছি, বলবো? ইচ্ছে হেসে বলল, বলুন। অনুভব বলতে গিয়ে আবার থামলো, ভুলে গিয়েছিল মনে হয়। তারপর মনে করে আবার বলল, বাহিরে পড়ছে ইলচিগুড়ি, তোমার সাথেই আমার ভালোবাসার প্রথম হাতে গুড়ি। ইচ্ছে মুচকি হেসে নিজেও তাল মেরল। বাতাসের সাথে আসছে ঝিরি ঝিরি বৃষ্টি, আপনাতেই বরংবার আটকে যায় আমার দৃষ্টি। অনুভব একগাল হেসে মাথা নাড়িয়ে ইচ্ছেকে গভীরভাবে জড়িয়ে ধরে। বাইরে বৃষ্টির পানি ঝিরিনি ঝিনি শব্দ, সাথে অনুভবের স্পষ্ট ইচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করছিল। অনুভব তাদেরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে থুতনি রেখে কানের সাথে ঠোঁট মিলে ফিসফিস করে বলল, বউ ভিজবে? ইচ্ছে সম্মতি দিল। অনুভব শক্ত করে হাত ধরে ছাদে উদ্দেশ্যে ছুটল। বৃষ্টি পেয়ে ইচ্ছে খুশি, আর দেখে কে কি করছে না করছে ঠিক নেই। লাফাচ্ছে, নাচছে, আবার গানও গাইছে। অনুভবের চোখ এবার জুড়িয়ে এলো। তাকে মন খারাপ করে থাকতে তার পুরো দুনিয়া ভার ভার লাগে। ইচ্ছা হঠাৎ পা দিয়ে ছাদে জমা হওয়া পানি অনুভবের দিকে দিল।
অনুভব নিজে তার সাথে তাল মিলিয়ে একে অপরের সাথে মেতে উঠল। ওদিকে রঙ্গন বিছানায় পা ছড়িয়ে বসে আছে, গালে চাপড় দিয়ে বেহায়ের মতো ওহিকে বলছে, ওই শোন, তুই আমাকে একটু কোলে নে। ওহি বইয়ে মুখ গুজিয়েছিল, মাথা না তুলেই বলল, মাথা ঠিক আছে? রঙ্গন উঠে গিয়ে গা ঘেঁষে বসলো, বইয়ের দিকে তাকিয়ে বলল, কোলে নিবি কিনা বল। ওহি ভ্রু কুচকায়, বিরক্ত নিয়ে বলল, আমি আপনাকে কোলে নিতে পারি? রঙ্গন মাথা তুলে একটুখানি হাসে, হাতের পেছনে লুকিয়ে রাখা কিছু একটা প্যাকেট রাখে একটা, তারপর বলে, হয় কোলে নিবি নয়তো কোলে উঠবি, কোনটাতে রাজি আছিস বল? একটাতেও না, ওহির ছোট্ট জবাব। রঙ্গনে উঠে দাঁড়ায়, হুট করে কোলে তুলে নেয়, আচমকা কোলে নেয়। ওহি ভয়ে চোখ মুখ বন্ধ করে রঙ্গনের গলা জড়িয়ে ধরে। ওহির কাছে সে আসে, বলল, আমার মতো একটা আলাভোলা জামাই পেয়েছিস, তোর আর তোর ভাইয়ের কপাল ভালো বুঝলি? ওহি চোখ খুলে সরু চোখে তাকিয়ে ছোট্ট করে বলল, বলুন খারাপ, ফেলে দিব, দিয়েই দেখুন আমার ভাইকে বলে দিব। তো কি করবে আমার? নিয়ে যাবে আমায়? আমার বউ নিয়ে গেলে আমিও তার বউ নিয়ে আসবো, বলে দিস তোর খুশোটা ভাইকে। ওহি ঘ্যান ঘ্যান করলো না, কিছু বলে আর লাভ নেই। বাইরে ইলছে করে বৃষ্টি হচ্ছে। রঙ্গন তাকে বাগানে এনে ঘাসের উপর নামিয়ে দিল। ঘাসের উপর পা রাখতে ওহির ভীষণ ভালো লাগছিল, মন চাইলো দৌড়াতে। যেই না দৌড়াতে দিতে যাবে, রঙ্গন খপ করে হাতটা ধরে ফেল। ওহি তাকালো, রঙ্গন পায়ের কাছে হাঁটু গেড়ে বসে উঠে পড়ল। ওহির একটা পা উঠিয়ে নিজের হাঁটুতে রেখে একটা নূপুর বের করলো, রূপার নূপুর, ভীষণ সুন্দর। ওহি লজ্জায় জড়সড় হয়ে দাঁড়ালো, পা সরাতে চাইলো কিন্তু পারল না। তার আগে রঙ্গন চোখ দিয়ে শাসালো, সে আর কিচ্ছু বলল না। নূপুর পড়া শেষ হতেই দাঁড়িয়ে ইশারা করলো এখন দৌড় দিতে। ওহিকে আর পাইকে দৌড়ে এদিক সেদিক যাচ্ছিল। কিছুক্ষণ পরে হাঁপিয়ে উঠল, ঘাসের মাঝে দাঁড়িয়ে দুহাত টান করে আকাশের দিকে মুখ করে দাঁড়ালো। বৃষ্টির প্রতিটি কণা সে ফিল করছিল, শরীর মনে এক স্নিগ্ধ শীতল শিহরণ বয়ে চলছিল। রঙ্গন নিজেও এসে ওহির মতো করে দাঁড়ালো, সেও চোখ বন্ধ করেই রয়েছিল। ওহি তার উপস্থিতি অনুভব করতে পারল, চোখ মেলে তাকালো, বলল, একটু নিচে দাবুন তো, একটু কথা ছিল। রঙ্গন চোখ না খুলেই দাবালো। ওহি ধীরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু বলল না। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে রঙ্গনের গালে ছোট্ট চোয়ালো, তারপর ফিসফিস করে বলল, ভালোবাসি। রঙ্গন বিস্ময় নিয়ে চোখ খুলল, কি হলো? ওহি এতক্ষণে অন্যদিকে ঘুরে দুই হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। রঙ্গন নিজের হাত গালে ছোয়ালো, অতঃপর সে হাতে নিজেই দুটো চুমু খেয়ে ওহির দিকে ফিরল, হাত ধরে সামনের দিকে ফিরিয়ে জড়িয়ে ধরল। ওহি লজ্জায় জুবুথুবু, মুখ লুকালো রঙ্গনের বুকে। তারপর আহ্লাদি গলায় বলল, আরেকবার বলতো, কি যেন বললি? ঠিক শুনতে পাইনি। ওহি মুখ না তুলেই বলল, শোনেননি? না, আরেকবার বল, শুনতে পাবো। ওহি একটা চিমটি কেটে বলল, আর শুনতেও হবে না। রঙ্গন ওর হাত ধরে বলল, হবে। ওহি হাসে, এই লোকটা এত খারাপ কেন? লজ্জা দিতে এমন করছে সে জানে। আজ আর লজ্জা পেল না, আবারও বলল, ভালোবাসি। রঙ্গন চমৎকার হাসলো, ফিসফিস করে বলল, ভালোবাসি মুখে বলবো নাকি ভালোবেসে দেখাবো? ওহি দৌড়ে পালাতে চাইলো কিন্তু পারল না। তার আগেই রঙ্গন আবার কোলে তুলে নিল। কিছু বলতে যাবে তার আগেই রঙ্গন নাকের ডগায় টুকটুক করে 4-5টা চুমু দিল। ওহি লজ্জায় লাল হয়ে যাবে, আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে মুখ লুকালো। মুহূর্তেই ইলচিগুড়ি বৃষ্টির রূপ বদলে মুষলধারে বৃষ্টি শুরু করলো।
ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকলে আমি আরও আগ্রহ প্রকাশ করব গল্প দেওয়াতে। ধন্যবাদ আবারও।